হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি তোদের জন্য নিয়ে চলে এসেছি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে, মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম ওরিয়েন্টেড, যেটা হচ্ছে ড্র দ্য পাই মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম অফ বেনজিন, যেটা 2023 সালে অড সেমিস্টারে আর 2019 সালে ইভেন্ট সেমিস্টারে এসেছিলো। এবং এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, দিলে এই কোশ্চেনটাই দেয়। সেটা কী করে করা হয়েছে একবার দেখে নিই। এবং এই ডায়াগ্রামটা একটু বড়ো, কিন্তু আমি যেরকমভাবে পড়াবো আশা করি তোদের মনে রাখতে হবে না। ফার্স্ট যে টপিকটা আলোচনা করবো সেটা হচ্ছে বেনজিন। বেনজিন আমি অ্যারোমেটিক কম্পাউন্ড আগের ভিডিওতে আলোচনা করেছি। স্ট্রাকচারটা এরকম দেখতে হয়, যেখানে 6টা কার্বন থাকে এবং এটা হচ্ছে 6টা কার্বনের 6টা 2p অরবিটাল। লেখা আছে এখানে যে 6 2p অ্যাটমিক অরবিটাল অফ বেনজিন। তো এই 6টা কার্বনের 6টা 2p অরবিটাল এরকম ভর্তি আছে, এগুলো ইলেকট্রন ক্লাউড ভর্তি করা আছে। এবার এখানে একটা বন্ড দেখেছিলাম আগের বার, এখানে একটা বন্ড দেখেছিলাম, এখানে একটা বন্ড দেখেছিলাম, এবং একটা করে গ্যাপ দিয়ে ডবল বন্ড দেখেছিলাম। সেসব আলোচনা হয়ে গেছে। এবার কী করে আঁকতে হয় সেটা আমি বলে দিচ্ছি। ফার্স্ট হচ্ছে মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম যখন আমরা পড়েছিলাম, ইমো ডায়াগ্রাম, সেখানে বলেছিলাম যে যটা অ্যাটমিক অরবিটাল থাকবে তটাই মলিকুলার অরবিটাল তৈরি হবে। তো এখানে 6টা 2p অ্যাটমিক অরবিটাল আছে, মানে 6টা অ্যাটমিক, মানে 6টা মলিকুলার অরবিটাল তৈরি হবে। সেটা আমরা দেখতে দেখতেই দেখব যে 6টা তৈরি হচ্ছে কি না। ফার্স্ট হচ্ছে আমাদের এই স্ট্রাকচারটা, এইটা হচ্ছে এখানে এনপি লেখা আছে, এনপি বলে অথবা নোড। এনপি মানে হচ্ছে নোডাল প্লেন, আর এন মানে হচ্ছে নোড। আমি অবলিক দিয়ে এন লিখলাম। এবার এখানে নোড 0 মানে কি? নোড মানে হচ্ছে যেখানে ইলেকট্রনের থাকার প্রবাবিলিটি খুবই কম, মানে না বললেই চলে, নেই, একদম ফাঁকা, ওই মানে নাই ধরতে পারিস, থাকে নাই বলতে পারিস। এবার এখানে যদি কোনো নোড না থাকে তাহলে কি যেমন আমরা বেনজিনের স্ট্রাকচার দেখেছি সেরকমই স্ট্রাকচার থাকবে, তো সেরকমই স্ট্রাকচার আছে। এবার হচ্ছে এই যে দাগগুলো টানা আছে এগুলো হচ্ছে বন্ডিং ইন্টারাকশান। বি.আই মানে বন্ডিং ইন্টারাকশান, মানে যদি এরকম সেম দিকে ইলেকট্রন ক্লাউড থাকে তাহলে তাদের মধ্যে বন্ডিং ইন্টারাকশান হবে। তো বন্ডিং ইন্টারাকশান দেখ 6টা আছে, তো 6 আর অ্যান্টি বন্ডিং তাহলে 0 হবে। সবসময় বন্ডিং ইন্টারাকশান যা হবে সেটা থেকে আমি 6 থেকে বাদ দেবো, কারণ 6টা কার্বন আছে। তো সবসময় আমি বন্ডিং ইন্টারাকশান যা হবে সেইটা 6 থেকে বাদ দেবো, 6 - 6 0। এবার আরেকটা রুল আমরা ইমো ডায়াগ্রামে পড়েছিলাম যে সবসময় আগে বন্ডিং অরবিটালে ইলেকট্রন ভরবো, কারণ বন্ডিং অরবিটালে এনার্জি কম, যাদের এনার্জি কম তাদের আগে খাওয়াতে হয়। তো ওদেরকে আগে ভর্তি করব, তারপরে অ্যান্টি বন্ডিংকে। তাহলে আমার কাছে 6টা পাই ইলেকট্রন আছে, কারণ আমরা বেনজিনে দেখেছিলাম যে 6টা পাই ইলেকট্রনই থাকে। তো দুটো আমি একে খাইয়ে দিলাম, একে দুটো খাওয়ানো হয়ে গেল। এবার আরও আমার কাছে 4টে পড়ে আছে। এবার তারপরে এনার্জি স্টেটটা দেখে নিই, এই যে এইটা, এরাও কিন্তু দুটো বন্ডিং অরবিটাল। বন্ডিং অরবিটাল কী করে চিনবো বলেছি, মাথায় স্টার থাকবে না, এটা স্টার নেই। তাহলে আমরা মোট এখন 3টে অরবিটাল পেলাম, আমাদের আরও 3টে পেতে হবে, কারণ রুল হচ্ছে অ্যাটমিক অরবিটাল ইকুয়াল টু মলিকুলার অরবিটাল। এবার তাহলে আমার হাতে 4টে পড়েছিল, একে দুটো খাওয়ালাম, একে দুটো খাওয়ালাম, একটা অরবিটাল ম্যাক্সিমাম দুটোই খেতে পারে। এবার এখানে লেখা আছে যে এনপি অথবা এন বললাম, মানে নোডাল প্লেন অথবা নোড, এখানে একটা থাকবে। তো এখানে যদি একটা থাকে সেটা কীরকমভাবে থাকবে, একটা থাকতে পারে এরকম মাঝে, আরেকটা থাকতে পারে এরকম। এবার একটা রুল হচ্ছে, এই যে একটা ফিগার আঁকা রয়েছে দেখছি, যদি দুদিকে সেম দিকে যদি ইলেকট্রন ক্লাউড থাকে সেম দিকে, তাহলে আমাদের বন্ডিং হবে। আর যদি এরকম একটা মাঝে আমি দাগ টেনে দিই তাহলে কিন্তু এটা যদি এদিকে ভরাট করি, এটা কিন্তু আমি এদিকে ভরাট করতে পারবো না। তখন আমাকে সঙ্গে সঙ্গে কী করতে হবে, এদিকে ভরাট করতে হবে সঙ্গে সঙ্গে। যদি এরকম দাগ থাকে সঙ্গে সঙ্গে এটা এদিকে না হয় এদিকে হবে, উল্টে যাবে। এই জিনিসটাই আমাকে মাথায় রেখে চলতে হবে, এটারই খেলা। যখনই আমি এরকম দাগ দেখবো সঙ্গে সঙ্গে এটাকে চেঞ্জ করে দেবো, যদি কিছু না থাকে তাহলে সেম দিকে করব। এবার তারপরে স্টেটটা দেখে নিই, এখানে আমাদের এখানে দাগ আছে, তাহলে কী হতো, তাহলে এখানে ভরাট করছি, তাহলে অপোজিট এখানে ভরাট হয়েছে, হয়ে গেল। এবার হচ্ছে এই সাইডে এরকম কোনো দাগ নেই, তাহলে এগুলো সেম দিকে ভরাট হবে। এখানেও এদিকে কোনো দাগ নেই, মানে এটা যেদিকে ভরাট হয়েছিল এগুলো সেদিকে ভরাট হবে। দাগ এরকম থাকলেই চেঞ্জ হয়ে যাবে, দেখ দাগ আছে চেঞ্জ হয়ে গেছে, দাগ আছে চেঞ্জ হয়ে গেছে, হয়ে গেল। এবার হচ্ছে এইদিকে, এবার এই দিকেরটা কীরকম দেখতে হবে, এখানে মাঝে দাগ আছে, তাহলে এইটাতে ওপর দিকে আমরা ভরাট করেছিলাম,
এটা একটা মিরর ভাব, সঙ্গে সঙ্গে উল্টে যাবে। দেখ নিচে ভরাট হয়েছে। এখানে যেমন কী হচ্ছিলো, একটার সাপেক্ষে একটা হচ্ছিলো, তাই এটা এখানে ছিল, এটা এদিকে হয়ে গেছিলো, কিন্তু এখানে দুটো সাপেক্ষে হচ্ছে, মানে এরকমভাবে মিররটা রাখা আছে। ওই জন্য এটা ওপর দিকে ভরাট হচ্ছে বলে এটা নিচের দিকে ভরাট হয়ে গেছে। এই দুটোর সাপেক্ষে এই দুটো, আর এখানে একটার সাপেক্ষে একটা, কনসেপ্ট সেম। এখানে একটা সাপেক্ষে, এখানে দুটো সাপেক্ষে হয়ে গেল। তারপরে হচ্ছে আমাদের আসবে অ্যান্টি বন্ডিং। কী করে বুঝবো? এখানে স্টার দেওয়া আছে, তাহলে দুটো অ্যাটমিক মানে মলিকুলার অরবিটাল পেলাম, যেটা অ্যান্টি বন্ডিং। এবার আমার 6টা ইলেকট্রন খাওয়ানো হয়ে গেছে, তাহলে আমার কাছে 4 ইলেকট্রন নেই, মিটে গেল। খাওয়ানো কোনো গল্পও নেই, ফাঁকা থাকবে, পেট খালি। তারপর হচ্ছে এনপি অথবা এন, মানে নোডাল প্লেন অথবা নোড। এখানে 2 হবে। এবার 2 কীরকম দেখতে হবে? একটা হতে পারে আমাদের এরকম, একটা এরকম সাপেক্ষে, একটা এরকম সাপেক্ষে হতেই পারে, আমরা ধরলাম, অ্যাজিউম করলাম। এবার সবসময় কি বলেছি, যখনই এরকম মাঝে দাগ চলে আসবে সঙ্গে সঙ্গে রিভার্স হয়ে যাবে। এবার আমি যদি এটা এদিকে ভরাট করি, মানে শুরু করলাম আমি ওপর দিক থেকে ভরাট করে শুরু করলাম, এদিকে ভরাট করলাম, তারপর সঙ্গে সঙ্গে এখানে দাগ থাকার জন্য চেঞ্জ হয়ে যাবে। এবার এখানে দুটো নোডাল প্লেন করেছি, মানে এই একটা দাগ, এই একটা দাগ। এবার এটা আমি ধরছি এখানে ভরাট করলাম, এটা যদি এখানে ভরাট হয় তাহলে এখানে দাগ থাকার জন্য কী হবে, এটা এদিকে ভরাট হবে। আবার এখানে আরেকটা দাগ আছে, তাহলে এটা এইদিকে ভরাট হয়েছিল, এটা ওপরের দিকে ভরাট হবে। তারপর একইভাবে এখানে আর কোনো দাগ নেই, তাই এটা সেম দিকেই ভরাট হবে। এখানে দাগ আছে, নিচের দিকে ভরাট হবে। এখানে দাগ আছে, ওপরের দিকে ভরাট হবে। তাহলে আমরা শিখে গেলাম দাগ থাকলেই উল্টে যাবে। এবার আমি এদিক থেকে রোটেট করা শুরু করলাম, তাই এই দিক অনুযায়ী করলাম। দাগ দেখতে পেলাম, সঙ্গে সঙ্গে উল্টে দিলাম। এখানে দাগ নেই, উল্টায়নি, এখানে দাগ আছে, সঙ্গে সঙ্গে উল্টে গেছে, এখানেও দাগ আছে, সঙ্গে সঙ্গে উল্টে গেছে, হয়ে গেল। তারপর এই প্লেনটা কেমন দেখতে হবে, এখানে হচ্ছে আমাদের একটা হবে এই বরাবর, একটা হচ্ছে এই বরাবর, এরকম একটা অ্যাজিউম করতে পারি, হলো। তারপর হচ্ছে আমাদের রুল মাথায় থাকবে। এইখানে আমাদের একটু আগে কী দেখছিলাম, এইটাও সেমই ছিল, এইখানে দাগ ছিল, তাই এই দুটোর সাপেক্ষে এই দুটোর চেঞ্জ হচ্ছিল, কিন্তু সঙ্গে সঙ্গে এর মাঝে একটা দাগ চলে এসছে। তাহলে কী হবে, এই দুটো যে সেম দিকে হচ্ছিল সেম দিকে হবে না, উল্টে যাবে। এটা আবার সেম দিকে হবে না, উল্টে যাবে। এই জিনিসটা এখানে হবে। এই মাঝে দাগ থাকার দরুন আগেরটার সাথে সেম হতো, কিন্তু যখনই আরেকটা মাঝে দাগ টেনে দিলাম একটার পাশে আরেকটার, সঙ্গে সঙ্গে এই দুটো একে অপরের রিভার্স হয়ে যাবে। এটা ভরাট করলাম, এটা চেঞ্জ হয়ে যাবে। এবার এইটা ফিক্স রেখে এইটাকে আমি মিরর ধরবো, নিয়ে করব, তাহলে এটা ওপরে ছিল, এটা নিচে হয়ে যাবে, এটা নিচে ছিল, এটা ওপরে হয়ে যাবে। ফার্স্টে এই দাগের সাপেক্ষে করে নেব, নিয়ে তারপর এই দাগের সাপেক্ষে আগের মতোই এই দুটোকে চেঞ্জ করে দেবো। এটা ওপরে ছিল, নিচে হয়ে গেছে, এটা নিচে ছিল, ওপরে হয়ে গেছে। আর আগের ক্ষেত্রে কী দেখেছিলাম, শুধু এই দাগটা ছিল, তাই এই দুটো সেম দিকে হয়েছিল, এর সাপেক্ষে উল্টো এইদিকে হবে, নিচের দিকে দুটো সেম। কিন্তু যেহেতু মাঝে দাগ চলে এলো, তাই এরাও একে অপরে চেঞ্জ হয়ে যাবে। রুল একটাই ফিক্স, মাঝে দাগ এলেই চেঞ্জ হয়ে যাবে, হয়ে গেল। তাহলে এখানে আমাদের কি হলো ক্যালকুলেশানটা, এখানে বন্ডিং ইন্টারঅ্যাকশান কি হবে, তাহলে সেম দিকে অতগুলো আছে, এই একটা জুড়ি আছে আর এই একটা জুড়ি আছে, মানে দুটো সেম দিকে ডিপ জিনিস, দুটো জুড়ি আছে, এই একটা আছে, এই একটা আছে, তাই 2 হলো। এবার 6 থেকে বাদ দিতে বলেছি, 6টা কার্বন বলে 4। আগেরটাতে লেখা হয়নি, আগেরটাতে সেম দিকে কতগুলো আছে জুড়ি, এইটা একটা ছিল,
এইটা একটা ছিল, এইটা একটা ছিল, এইটা একটা ছিল, তাহলে 4টে। এবার 6 - 4 হচ্ছে 2, হয়ে গেল। তারপর লাস্ট হচ্ছে যেটা আমাদের, যেখানে নোডাল প্লেন বা নোড 3টে থাকবে। এখানে কীরকম হতে পারে, এখানে সবগুলো মিক্স করে হবে। এইটা একটা হবে, এইটা একটা হবে, আর এইটা একটা হবে, এইটা একটা, এইটা একটা, এইটা একটা, হয়ে গেল। এবার সিম্পল রুল, যখনই মাঝে দাগ থাকবে চেঞ্জ হয়ে যাবে। আমি এই দিক থেকেই ডিপ করা শুরু করলাম, তাহলে কী হবে, নিয়ে দেখে চেষ্টা কর, এদিকে দাগ থাকলেই চেঞ্জ হয়ে যাবে। আবার এখানে দাগ আছে, তাহলে এটা নিচে ছিল, এটা ওপরে হয়ে যাবে এদিকে। আবার এখানে দাগ আছে, আবার নিচে হয়ে যাবে। আবার এখানে দাগ আছে, আবার ওপরে হয়ে যাবে। ফিক্স থাকতে পারছে না, খালি চেঞ্জ হবে। আবার এখানে দাগ আছে, আবার নিচে করো, হয়ে গেল। এটা অটোমেটিক্যালি হয়েই যাচ্ছে। তাহলে আমাদের কাজ কমপ্লিট। এবার আমরা দেখব যে এরকম ডিপ জিনিস সেম দিকে কতগুলো পেয়ার আছে। এটার পাশে এটার আছে, নেই। এটার পাশে এটার আছে, নেই। এটার পাশে এটার আছে, নেই। এটার পাশে এটা আছে, নেই। এটার পাশে এটা আছে, নেই। তাহলে একটাও এরকম সেম দিকে ভরাট পেয়ার নেই। তাহলে আমাদের এখানে কি হবে, বন্ডিং ইন্টারাকশান 0 আর 6 - 0 6, তাহলে অ্যান্টি বন্ডিং ইন্টারাকশান হচ্ছে 6, হয়ে গেল। এইটুকুনি তোদের পরীক্ষায় করতে হবে, আর কিচ্ছু নেই। একটাই রুল মাথায় রেখে দিবি, সব সময় এরকম মাঝে দাগ হলেই চেঞ্জ করে দেবো। আর যদি এরকম জিনিস আমরা পাই, তখন দুটোর সাপেক্ষে চেঞ্জ করব। এই দুটো একদিকে ভরাট করে নেবো, সঙ্গে সঙ্গে দুটো এইদিকে হয়ে যাবে। আর এর ক্ষেত্রে কী ছিল, সব সেমই ছিল। এই মাঝের দাগের দরুন এই দুটো এইদিকে হতো, এই দুটো এইদিকে হতো, কিন্তু যখনই আরেকটা মাঝে দাগ টেনে দিলাম, তাই নিজেদের মধ্যেও চেঞ্জ হয়ে যাবে। তাই নিজেদের মধ্যেও চেঞ্জ হয়ে গেছে। তারপরে এই আয়নাটার সাপেক্ষে করা হয়েছে, এটা ওপরে, এটা নিচে, এটা নিচে, এটা ওপরে, হয়ে গেল। এটাই তোদের পরীক্ষায় আঁকতে হবে। আশা করি বুঝতে পেরেছিস। নেক্সট ভিডিওতে বিউটোডা নিয়ে আসবো, একই রুল। বাই বাই।